নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন কিছু টিপস নিয়ে। আমাদের প্রত্যেকটা মেয়েরাই সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজকর্ম করতে ব্যস্ত থাকে। শুধু রান্না করতে হয় এমনটা নয়, অন্যান্য কাজেও কিন্তু ব্যস্ত হয়ে পড়তে হয়। তাই বন্ধুরা, নিয়ে চলে এসেছি এমন কিছু টিপস যেটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে এসেছি প্রথম টিপস। এখানে দেখতে পাচ্ছেন তাওয়া। তো তাওয়া আমরা সাধারণত রুটি করি, রুটি তৈরি করার পর এই তাওয়াটাকে কিন্তু এইভাবে গরম অবস্থাতেই আমরা ছেড়ে দিই, কোনো বেশি একটা কাজে লাগাই না। তো এই তাওয়াটা বেশ কিছুক্ষণ পর্যন্ত গরম থাকে। সেই গরম অবস্থায় আমরা যদি সেটাকে একটু কাজে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। দেখবেন অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে নতুন কাপ হোক আর যে কোনো কাপ আমরা বেশ কিছুদিন যদি তুলে রাখি, মানে তোলা অবস্থায় থাকতে থাকতে না কাপের মধ্যে একটা বাজে একটা গন্ধ আসতে শুরু করে। তো সেই বাজে গন্ধ কাপের মধ্যে থেকে আসবে না আজকের এই টিপসটা ফলো করলে। এর জন্য কিন্তু কোনো গ্যাস খরচা হচ্ছে না, কারণ রুটি তৈরি করার পর আমাদের তাওয়াটা বেশ কিছুক্ষণ গরম থাকে। তখনই সেই নতুন কাপগুলো বের করে তাওয়ার উপরে এইভাবে রেখে দিলে যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ, মানে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবেন। রাখার পরই দেখতে পাবেন আমাদের কাপগুলোর মধ্যে যে বাজে একটা গন্ধ ছিল সেই গন্ধ আর আসবে না। খুব ভালোভাবে সেই গন্ধটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কাপের মধ্যে যদি কোনো গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু দূর করে নিতে পারেন এই পদ্ধতির মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি আমার কাপ থেকে গন্ধ দূর করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন কাপগুলো কিন্তু আমার গরম করা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পর আমাদের কাপের মধ্যে কিন্তু আর কোনো গন্ধ বাতাস কিছুই থাকবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আছে সয়াবিন। তো সয়াবিন খেতে আমরা অনেকেই পছন্দ করি। সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো এই যে সয়াবিনটা খাওয়ার তো খুবই উপকার, এই জন্য আমরা বেশি করে বাজার থেকে এনে রেখে দিই। এবার আনার পর সেই সয়াবিনগুলোর মধ্যে দেখবে কিছুদিন রাখার পরই না পোকা লাগতে শুরু হয়ে যায়। এবার আমরা কি করি, অনেক সময় সেই পোকাগুলো আবার খালি চোখে দেখাও যায় না। কি করি আমরা, গ্যাস ওভেনটা জ্বালিয়ে জলটা গরম করে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিই। এবার সেই যখন সয়াবিনটা ভিজে যায় তখন দেখা যায় সেই পোকাগুলো ভেসে উঠেছে। তখন কিন্তু আমাদের গ্যাসও নষ্ট হচ্ছে আর টাকা পয়সা খরচা করে যে সয়াবিন কিনে আনছি সেটাও নষ্ট হচ্ছে। তাই আমরা ছোট্ট একটা উপায় যদি করে নিতে পারি তাহলে আমাদের সয়াবিনের মধ্যে কখনোই কিন্তু পোকা লাগবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এমন জিনিস তার মাধ্যমে কিন্তু সেই পোকা লাগা থেকে আমরা বেঁচে যাব। কি করতে হবে, নিয়ে নেব কিছুটা চাল। তো আমাদের বাড়িতে প্রতিদিনই ভাত হয়, সেই ভাতের যে চালগুলো, সেই চাল কিছুটা চাল নিয়ে নিয়েছি। এইবার নিয়ে নেব একটা টিস্যু পেপারের মধ্যে এরকম চাল দিয়ে দেব। আমার এখানে যেহেতু অল্প করে সয়াবিন আছে এই জন্য আমি চালটা অল্প নিলাম। তো আপনাদের কাছে যদি অনেকটা করে সয়াবিন থাকে সেক্ষেত্রে চালের পরিমাণ ততটাই কিন্তু নিতে হবে, মানে একটু বেশি করেই নিয়ে নিতে হবে, এতটা অল্প নিলে হবে না। এবার সয়াবিনের যে কৌটার মধ্যে রেখে দেবেন সয়াবিনটা, সেই কৌটার মধ্যে এইভাবে চালের এই পুটলিটা তৈরি করে সয়াবিনের মধ্যে রেখে দেবেন। তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে কখনোই পোকা লাগবে না, সে যতটা দিন দেরি করেই আমরা সেটা খাই না কেন। তো বন্ধুরা, আশা করছি সয়াবিনের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে সূচ সুতো। তো বন্ধুরা, সূচ সুতোর অনেক ধরনের টিপস আমরা হয়তো দেখেছি যে কিভাবে সূচের মধ্যে সুতো পরাতে হয়, তার নানান টিপস। তো আজ আমি কিন্তু একেবারে অন্য একটা টিপস শেয়ার করব। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, তারা যদি কিছু সেলাই করবে সেক্ষেত্রে কিন্তু সূচের মধ্যে সুতো তারা একদম পরাতে পারে না, কারণ তাদের আইসাইট উইক থাকে, আমরা কিন্তু সবাই জানি। তাই কি করব, তখন তারা কি করে, বাড়িতে অন্য কারোর সাহায্য নেয়। এবার বাড়িতে যদি কেউ না থাকে সেক্ষেত্রে তারা কিভাবে সূচের মধ্যে সুতো পরাবে তারই কিন্তু ছোট্ট একটা টিপস আজ নিয়ে চলে এসেছি। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ছোট থেকে ছোট সূচের মধ্যেও আমরা কিন্তু সুতো ভরিয়ে নিতে পারবো খুবই সহজে। কি করতে হবে, আমরা নিয়ে নেব নেল পলিশ। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল পলিশ আছে। তো আমরা সেই নেল পলিশ দিয়েই কিন্তু আজ সূচের মধ্যে সুতো পরাতে পারবো খুব সহজে অল্প সময়ের মধ্যে। কিভাবে কাজটা করতে হবে, তো এখানে নেল পলিশটা নিয়ে নিয়েছি। এবার নেল পলিশ এইভাবে খুলে ঠিক সুতোর মাথার দিকটা এইভাবে করে নেল পলিশ লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আমরা সুতোর মাথার দিকটায় নেল পলিশ লাগিয়ে দিই, লাগানোর পর এভাবে হাত দিয়ে কিন্তু একটু মুড়িয়ে দিতে হবে এটা। তো আমি কাজটা কিভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করবেন। তো বয়স্ক কেউ থাকলে, নেল পলিশ সবার বাড়িতে থাকে, নেল পলিশ নিয়ে সুতোর মধ্যে একটু দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিলেই দেখবেন সেই সুতোটা অনেকটা সুচালো হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। নেল পলিশ
দিয়ে এই সুতোটার মধ্যে একটা শক্ত কড়া ভাব এসে গেছে। এইবার এটা যেহেতু শক্ত হয়ে গেছে, নরম আর নেই সুতোটা, সেই শক্ত সুতোটা সূচের মধ্যে কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। তো এর জন্য কারোর সাহায্যও নিতে হবে না। বাড়িতে যদি ছোটোখাটো সেলাই ফোড়ের জন্য বয়স্ক কেউ থাকুক, আর আমরা নিজেরাও কোনো দর্জির কাছে নিয়ে যেতে হবে না, বাড়িতে বসেই সূচের মধ্যে সুতো পরিয়ে আমরা কিন্তু এটা সেলাই করে নিতে পারবো। আর দেখবেন বাড়িতে যারা একটু বয়স্ক কেউ থাকে তারাই কিন্তু আমাদের এই ছোটো ছোটো সেলাই ফোড়গুলো তারা করে থাকে। তো তাদের সুবিধার্থে আজকের এই টিপসটা, তো আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আমি আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যখন কারেন্ট অফ হয়ে যায় তখন আমরা সবাই কিন্তু মোমবাতিটাই বেশি ধরাই। এবার সেই মোমবাতিটা যত সময় কারেন্ট আর থাকে না, সে তার আগেই কিন্তু মোমবাতিটা শেষ হয়ে যায়। আমি এখানে যদিও একটু মোটা মোমবাতি নিয়েছি, কিন্তু যারা সরু মোমবাতি নেয় তাদের ক্ষেত্রে প্রবলেমটা একটু প্রচুর পরিমাণে হয়। কি হয়, অল্প সময়ের মধ্যেই মোমবাতিটা গলে শেষ হয়ে যায়। তখন যে কারেন্ট অফ আছে যে টাইমের জন্য, তার আগেই যদি মোমবাতিটা নিভে যায় তখন কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। তাই আমরা কি করব, যখনই এরকম মোমবাতি, সরু মোমবাতি আমরা যদি আনার পর মোমবাতিটার মধ্যে একটু আমরা সর্ষের তেল লাগিয়ে নেব। যদি মোমবাতির মধ্যে আমরা সর্ষের তেল লাগিয়ে নিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন সেই মোমবাতিটা কিন্তু দীর্ঘ সময় ধরে জ্বলবে। যত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল মোমবাতিটা, যেখানে 15 মিনিট থেকে 20 মিনিট মোমবাতি জ্বলছিল, সেখানে ভালোভাবে 30-35 মিনিট পর্যন্ত সেটা চলবে। তো আশা করছি মোমবাতিটা এনেই আপনারা না জ্বালিয়ে একটু সর্ষের তেল লাগিয়ে রাখবেন। লাগিয়ে তারপর মোমবাতিটা যখন জ্বালাবেন, তাহলে দেখবেন সেই মোমবাতিটা বেশ কিছু সময় জ্বলছে। আমাদের যে টাইমের মধ্যে জ্বলার কথা তার থেকে বেশ কিছু সময় বেশি যাচ্ছে সেই মোমবাতিটা। তো বন্ধুরা, মোমবাতির এই টিপসটাও আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। টয়লেটের মধ্যে বোতল আমরা কেন দেব, বোতল কেন আর কিভাবে টয়লেটের মধ্যে দেব, আজ সবটাই জানবো। যে কোনো বোতল নিতে পারেন। বোতল যদি ট্রান্সপারেন্ট হয় তো খুবই ভালো হবে। এবার আমরা কি করব, এই বোতলটার মধ্যে সুচ অথবা বড় সেফটি পিন দিয়ে এই যে উপরের দিকটা, ঠিক এই জায়গাটা কিন্তু চারিদিকে ছিদ্র করে নিতে হবে। বন্ধুরা, এই সুচগুলোকে একটু গরম করে নিতে পারেন। আর যেহেতু বড় সুচ, আমি জোরে একটু প্রেসার দিলেই বোতল যেহেতু পাতলা, ছিদ্রগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন উপরের এই দিকটায় কিন্তু আমি অনেকটা ছিদ্র করে দিচ্ছি। এবার এই যে ছিদ্র করে এটা কি কাজে আসবে সবটাই কিন্তু জানতে পারবেন ভিডিও সম্পূর্ণ যদি দেখেন। তো আমার এখানে ছিদ্র করা হয়ে গেছে, আর নিচের দিকে কিন্তু আমি ছিদ্র করলাম না, ঠিক উপরের দিকটায়। এবার আমরা কি করব, আমরা এই পাশে বোতলটা রেখে দিলাম আর নিয়ে নিয়েছি একটা সাবান। এবার সাবানটাকে আমরা কি করব, একটা গ্রেটার নিয়ে নেব আর একটা প্লেট নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমরা গ্রেট করে নেব। গ্রেট করে এই যে সাবানের যে গ্রেট করা অংশ, এইগুলো দিয়ে কিন্তু আজকের এই টিপসটা কিন্তু খুবই কাজে আসতে চলেছে আপনাদের। এই টিপসটা ফলো করলে প্রতিদিন কোনো ঝামেলার কাজ করতে হবে না। আজকের এই টিপসটা এতটাই উপকারী। এবার আমরা কি করব, এই যে সাবানের অর্ধেকটা সাবান পর্যন্ত আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো এখানে যে একটা আস্ত সাবান নিতে হবে তেমনটা না, দেখবে ব্যবহার করতে করতে লাস্টের দিকে ছোট ছোট টুকরো বেঁচে যায়, সেই টুকরো সাবানগুলো নিয়েও গ্রেট করে নিলে হয়ে যাবে। এবার এই যে আমরা গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা সাবানের টুকরোগুলোকে এই বোতলের মধ্যে আমি কিন্তু ভরে দেব। বন্ধুরা, এবার একে একে এই সাবানের এই টুকরোগুলোকে, মানে গ্রেট করা সাবানগুলোকে আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি। বোতলের মধ্যে ভরে এবার এর মধ্যে কিন্তু আমার আর কিছুই মেশাবো না। আর কিছু না মিশিয়ে এই সাবানের টুকরোগুলো দিয়েই কিন্তু আমার আজকের কাজটা হতে চলেছে। এইবার আমি এই যে সাবানটা তো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে, এবার জল দিতে হবে। আর জলও আমরা দেব ঠিক যেখানে ছিদ্র করেছি সেই ছিদ্রের আগে পর্যন্ত কিন্তু জল দিতে হবে। তো সাবান আমার দেওয়া হয়ে গেছে, ভেতরে সমস্ত গ্রেট করা সাবান আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এবার এর মধ্যে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রর নিচে পর্যন্ত আমরা কিন্তু জল ভরে দেব। এবার এই যে জল ভরে দিয়ে এটাকে আমরা কি করব, আমরা কিন্তু নিয়ে চলে যাব একেবারে টয়লেটের মধ্যে। বন্ধুরা, দেখবেন আমাদের টয়লেটটাকে প্রতিদিন আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, ওটাকে রোজ আর পরিষ্কার করতে ইচ্ছা করে না। আর আমাদের টয়লেটটা যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে কিন্তু জীবাণু হয়ে যাবে, দুর্গন্ধ হবে, তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না। তাই টয়লেটটাকে আমরা কিভাবে হাত না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তারই একটা ছোট্ট টিপ।
তো আমরা চলে এসেছি টয়লেটের যে ফ্লাশ ট্যাঙ্কটা আছে সেই ফ্লাশ ট্যাঙ্কটা আমরা খুলে নিয়েছি। এবার এই যে ফ্লাশ ট্যাঙ্কের মধ্যেই আমরা কিন্তু বোতলটাকে দিয়ে দেব, আর বোতলটাকে এমনভাবে দেব ঠিক উবুর করে দিয়ে দেব জলের মধ্যেই, তাহলে এর মধ্যে থেকে এই যে সাবানের জলটা আস্তে আস্তে জলের মধ্যে মিশতে থাকবে। এই বোতল উল্টে দেব, এর ফলে কিন্তু বোতল যে ভাসতে থাকবে, ডুবে যাবে না, কারণ এর মধ্যে কিন্তু আমরা হাফ পজিশনে জল কম দিয়েছিলাম, এই জন্য এটা ভাসতে থাকবে। সাবানের যে জল বোতলের ছিদ্র দিয়ে ফ্লাশ ট্যাঙ্কে আসবে। এবার টয়লেটের প্রত্যেকটা বার আমরা যখন টয়লেট করব, তারপর আমরা ফ্লাশ ছেড়ে দেব, ফ্লাশের সঙ্গে এই সাবানের জলটা কিন্তু বেরিয়ে আসবে, আর আমাদের টয়লেটটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ এই যে জল, সেই জলের মধ্যে সাবানের যে জল মিশে যাচ্ছে, মানে ট্রাঙ্কের মধ্যে সাবানের জল মিশে এই যে সাবানের জলটা কিন্তু ফ্লাশে মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে, আমাদের টয়লেটটাকে জীবাণুমুক্ত রাখছে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে আমাদের টয়লেটটা। আর এই টয়লেটের কোনো ক্ষতিও কিন্তু হবে না এটার ফলে, কারণ যেহেতু এটা সাবান জলের জন্য কিন্তু ট্যাঙ্কের মধ্যে কোনো ক্ষতি আমাদের হবে না। যখন ফ্লাশ করবেন টয়লেটটা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।